হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব তড়িৎ দ্বিমেরু বা ইংলিশে হচ্ছে এটা ইলেকট্রিক ডাইপোল। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি বলবো বা ইম্পর্টেন্ট একটা অংশ ইলেকট্রোস্ট্যাটিক্সে। কারণ এই যে সাবজেক্টটা আমরা পড়ছি তড়িৎ দ্বিমেরু, এটা কিন্তু আমাদের প্রকৃতিতে অনেক জায়গাতেই ছড়িয়ে রয়েছে বা আমরা চারিপাশে দেখছি রয়েছে। কোথায় দেখছি সেটা আমরা আলোচনা অবশ্যই করব। তো তাহলে এই ফিজিক্সে যদি আমরা তাহলে না জানি, তাহলে আমরা যে প্রকৃতিতে চারিদিকে বলছি দ্বিমেরু ছড়িয়ে রয়েছে তাদের সম্পর্কে আমরা ফিজিক্যাল ইন্টারপ্রিটেন্স করতে পারবো না। তো সে কারণে দেখো তড়িৎ দ্বিমেরু কি প্রথমে আমরা জেনে নিই, তারপরে এর সম্বন্ধীয় কিন্তু ফিজিক্স জানবো সেটা জানবো। তো বলছি যে একটা নেগেটিভ আর একটা পজিটিভ দুটো অপোজিট, শুধু অপোজিট নয়, সেম অ্যামাউন্ট অফ চার্জ, অর্থাৎ এটা কি হচ্ছে টু equal and opposite charge if placed between a finite distance, এই ডিস্টেন্স এদের মধ্যে যে ডিস্টেন্স এটাও কিন্তু কি নেব ফাইনাইট। তাহলে দুটো বিপরীত ধর্মী সম আধান বা সমমানের আধান, দুটোর মান কত কি? সাপোজ যদি আমি 5 মাইক্রোকুলম নিই, তাহলে এটা -5 মাইক্রোকুলম আর এটা হচ্ছে +5 মাইক্রোকুলম। হ্যাঁ, তাহলে দুটো সম কিন্তু বিপরীত প্রকৃতির আধান যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্বে রাখি, অর্থাৎ এই দূরত্বটাকে কিন্তু আমরা চাইলে কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না, এই দূরত্ব কিন্তু ফিক্সড। সেই জন্য এটাকে বলা হয় ফাইনাইট ডিস্টেন্সে যদি এটা প্লেসড থাকে বা এভাবে থাকে, তাহলে আমরা এটাকে বলবো এরা একটা সংস্থা হিসাবে কাজ করবে। এটা টোটালি একটা সংস্থা হিসাবে কাজ করে বা সিস্টেম হিসেবে কাজ করে, যে সংস্থাটাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। তাহলে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ সমমানের আধান যদি একটা নির্দিষ্ট দূরত্বে থেকে একটা সংস্থা গঠন করে, সেই সংস্থাকে বলছি আমরা তড়িৎ দ্বিমেরু। বারবার বলছি এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু বদলাবে না। তো এই তড়িৎ দ্বিমেরু কেন আমরা বললাম যে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট? কারণ দেখো আমরা জানি যে আমাদের এরকম কিছু অণু আছে, মলিকুলস রয়েছে যারা এরকম ডাইপোল গঠন করে, যেমন যাদেরকে আমরা পোলার অণু বলে থাকি, পোলার সাবস্টেন্স বলে থাকি। পোলার সাবস্টেন্স যেমন ধরো HCl এর আমরা জানি এই দিকটা পজিটিভ পার্ট থাকে, এই দিকটা নেগেটিভ পার্ট থাকে, অর্থাৎ এদের মধ্যেও কিন্তু এরকম একটা ডাইপোল মুভমেন্ট বা ডাইপোল এটা তৈরি হয়। এবং এরা কেমন ভাবে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে বিহেভিয়ার করে, মানে ব্যবহারটা কিরকম হবে, এদের নেচারটা কেমন হবে, সেটা জানার জন্য বেসিক্যালি আমাদের দ্বিমেরু জানা প্রয়োজন। কারণ যেগুলি পোলার সাবস্টেন্সেস বা মেরুবর্তী পদার্থ বলবো বাংলায়, বা অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে ফিজিক্স আমরা জানবো। তো দুই ক্ষেত্রে জানবো যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে এদের কিরকম পরিবর্তন হয়, সেটা আমাদের কাছে জানাটা ইম্পর্টেন্ট। এবং সেটা জানতে গেলে দ্বিমেরু আমরা একটা জেনারেলি Q, -Q আর +Q আধান নিয়ে শিখছি, ঠিক আছে? তো এর কি কি বিষয় আমাকে জানতে হবে? তো আমরা ধরে নিতে পারি এই দুটোর মধ্যে দেখো কি হচ্ছে, মাইনাস আর প্লাস, এদের মধ্যে কিন্তু একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এবং অ্যাট্রাকশন ফোর্সের জন্য কিন্তু এরা নিজেদের জায়গায় অবস্থানে কিন্তু বসে আছে এবং বসে একটা সংস্থা তৈরি করেছে। যদি এদের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স না থাকতো তাহলে এভাবে এরা বসে থাকতো না। এবার দেখো এদের আমি যদি ধরি এই দ্বিমেরুর মিডিল পয়েন্ট হচ্ছে এটা, এই মিডিল পয়েন্ট থেকে এর ডিস্টেন্স হচ্ছে, এদিকে ডিস্টেন্স হচ্ছে L, এদিকে ডিস্টেন্স আমরা ধরলাম L। তাহলে টোটাল ডিস্টেন্স কত দাঁড়ালো? টোটাল ডিস্টেন্স দাঁড়ালো 2L। তাহলে 2 equal and opposite charges are separated by 2L distance here. তো এখন দেখো আমি যদি এটাকে বাহ্যিক একটা এরকম ইলেকট্রিক ফিল্ডে রেখে দিতাম, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড যেটা যাচ্ছে এইদিকে এটাকে রেখে দিতাম, তাহলে এই কোন দিকে বল অনুভব করবো? এই বল অনুভব করতো এদিকে, আর এই বল অনুভব করতে এদিকে। ঠিক আছে, এই বল অনুভব করতে এদিকে আর এই বল অনুভব করতে এদিকে। জানি আমরা ইলেকট্রিক ফোর্স অনুভব করবে এবং কি হবে, এদের মধ্যে কিন্তু একটা কাপল সৃষ্টি হবে। কাপল বলতে আমরা এখানে একটা মুভমেন্ট পাবো, যেটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে। তার মানে এখানে একটা মুভমেন্টের ব্যাপার থেকেই যায়, ঘূর্ণন প্রবণতা থেকেই যায়। তো আমরা যেহেতু আপাতত ইলেকট্রিক ফিল্ড এখানে আনছি না, শুধু আধান রয়েছে, তাহলে কোনো একটা কোয়ান্টিটি যদি আমি একটা
ঘূর্ণন প্রবণতার কথা বলি, কিউ চার্জগুলো তো ঘুরছে, তো তাদের কোয়ান্টিটিগুলোর আমি কি তৈরি করতে পারি, ভ্রামক তৈরি করতে পারি। যেমন তোমরা মনে রাখতে পারো আমরা 11-এ পড়েছিলাম যে কিছু মাস ছিল, মাসের আমি বলেছিলাম মাস মুভমেন্টস বা ভর ভ্রামক, সেখান থেকে আমি ভর কেন্দ্র তৈরি স্থানাঙ্ক নির্ণয় করতে পারতাম। আর যারা বল, তাদের ক্ষেত্রে বলের ভ্রামক করেছিলাম। তো এখানে যেমন আধান রয়েছে, এই আধানের যেহেতু ঘূর্ণন প্রবণতা একটা বাহ্যিক ইলেকট্রিক ফিল্ড হয়, তার মানে আমরা আধানের এখানে ভ্রামক পাবো। তো আধান বলতে কি, দুটো আধান আছে, দুটো আধানের জন্য দেখো এই কিউ যদি আধানের প্লাস কিউ আধানের ভ্রামক বলি, ভ্রামক কত, দেখো আমরা জানি ভ্রামকের ফর্মুলা হচ্ছে কোয়ান্টিটি ইনটু ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। ঠিক আছে, এই যে বিন্দু সাপেক্ষে ঘুরছে, মানে এই ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব, অর্থাৎ এই যখন ঘুরবে কিভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, তো ঘূর্ণাক্ষ হবে এটা, ঘূর্ণাক্ষ সাপেক্ষে এইভাবে ঘুরছে, তাহলে কিউ আর প্লাস কিউ আধানের ভ্রামক হবে কিউএল, আর মাইনাস কিউ আধানেরও দেখো ডিস্টেন্স কত সেন্টার থেকে, এটা হচ্ছে কিউএল। এখন দেখো এর জন্য যে ভ্রামক যেদিকে সৃষ্টি হচ্ছে, এই ভ্রামকের দিকে, দুটোই কোন দিকে ঘূর্ণন প্রবণতা বোঝা যাচ্ছে, আমরা এখানে দেখছি অ্যান্টি ক্লকওয়াইজ, দুটোই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন প্রবণতা বোঝা যাচ্ছে। তাহলে দুটোই যেহেতু একই ঘূর্ণন প্রবণতাকে বোঝায়, তাহলে আমরা বলতে পারি এখানে মোট ভ্রামকটি দাঁড়ালো 2QL। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটা যেহেতু দেখো এবারে আধান দুটো আলাদা করে আমি দেখে নিলাম, কিন্তু আধান দুটো আলাদা নেই, একসাথে আছে, এবং এরা কিভাবে একটা সংস্থা গঠন করে আছে, যাদেরকে আমি কি বলছি, দ্বিমেরু। তাহলে আমরা বলতে পারি এই দ্বিমেরুর ভ্রামক হচ্ছে 2QL। এটাকে আমরা ডিনোট করি পি অক্ষর দিয়ে, P = 2QL। এটা তোমরা, আমি দেখালাম ভ্রামকের থিওরি থেকে, তোমরা এটা এমনি মনে রাখতে পারো যে একটা দ্বিমেরু যখন থাকবে মাইনাস কিউ আর প্লাস কিউ, তাহলে এদের মধ্যে একটা দ্বিমেরু ভ্রামক কাজ করে, যেটা কি হয়, এদের মধ্যে ডিস্টেন্স কতটা সেটা গণিত যে কোনো একটা চার্জের মান, তাই তো হলো। এদের মধ্যে ডিস্টেন্স কত ধরেছেন, মোট ডিস্টেন্স হচ্ছে 2L, আর একটা যে কোনো চার্জ কিউ ধরো, প্লাস কিউ ধরো, যাই ধরো চার্জ, মানে এই 2Lটা হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স, আর কিউটা হচ্ছে আধান। তাহলে আমরা কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কি বুঝবো না, সেই দ্বিমেরু যে কোনো একটি আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল কি বলবো, তার দ্বিমেরু ভ্রামক। এটা নোট ডাউন করে নেবে সবাই, ঠিক আছে। এবারে এই দ্বিমেরু, আমরা যখন কোনো রাশি শিখি, রাশিটা যখন সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া হয়, তারপর আমরা তার একক বা মাত্রা শিখি, আর দেখি রাশিটা ভেক্টর কি স্কেলার, যদি স্কেলার হয় আর কোনো সমস্যা নেই, যদি ভেক্টর হয় দিক খুঁজতে হয়। তো আমরা দেখো এখানে এর একক বলতেই পারি, যে যদি এসআই বলি তাহলে হয়েছে কুলম ইন্টু মিটার, কারণ কিউ আর এল আছে, কুলম মিটার। আর সিরিজে বলি ইএসইউ সেমি। আচ্ছা, এবারে আমি যদি এটাকে স্কেলার না ভেক্টরে বলি, দেখো ভ্রামক, বলের ভ্রামকে আমরা বলছিলাম সেটা ভেক্টর, কাজেই দ্বিমেরু ভ্রামকও ভেক্টরই হবে। তাহলে এই ভেক্টরের সাইন কি হবে, তো দেখো এখানে কিউ একটা চার্জ, এ কখনো ভেক্টর কোয়ান্টিটি হতে পারে না, চার্জ আছে এদের। তো আমরা যে টুয়েলের যে ডিস্টেন্সটা নিই, যেটা ডিস্টেন্স ছিল, উই ক্যান কনভার্ট ইট টু ডিসপ্লেসমেন্ট, আমি টুয়েলটাকে ডিসপ্লেসমেন্ট বলে দিতে পারি। তো আমরা যেহেতু কনভেনশনালি আমরা বলতে পারি এইটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12। যদি ডিসপ্লেসমেন্ট বলে আমাকে ডিরেকশন দিতে হবে। তো দেখো এটা কিন্তু কোনো রিজন নেই কেন ডিসপ্লেসমেন্টটা আমি বাঁ দিক থেকে ডান দিকে নেবো বা ডান দিক থেকে বাঁ দিকে নেবো। তো আমরা বলছি কনভেনশনালি যেটা নিই ফ্রম লেফট টু রাইট, মানে লেফট থেকে রাইটের দিকে নিই। কারণ আমরা দেখো যে কোনো যখন আমরা কিছু লিখি বাঁ দিক থেকে ডান দিকে শুরু করি, কোনো নাম্বার সিস্টেম যেমন লিখি বাঁ দিক থেকে ডান দিকে শুরু হয়, সেই হিসাবে আমরা কনভেনশনালি ধরে নিয়েছি বাঁ দিক থেকে ডান দিকে নেবো, যাতে বিভিন্ন জন ডিরেকশন গুলো চেঞ্জ করে একটা কনফিউশন তৈরি না হয়, তাই জন্য এটা আমরা প্রোটোকল অনুযায়ী নিয়ে নিয়েছি, এই ডিরেকশনটাকে ভ্যালিড করবো। তো এই অবস্থায় তাহলে আমরা ডিরেকশন নাকি বলবো যে P হচ্ছে 2QL। তো এটা ভেক্টরিক্যালি আমরা লিখলাম। তাহলে ডিরেকশনটা মনে রাখলে আমাদের ডিরেকশন হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আমরা বলতে পারি ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যায় সেদিকে হচ্ছে দ্বিমেরু ভ্রামক। ডাইপোল কি একটা ডিস্টেন্সে পোটেনশিয়াল তৈরি করতে পারে, সেটা আমরা প্রথমে দেখে নিই। দেখো আমরা এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ দিলাম, আমরা ছবি আঁকার জন্য ডিস্টেন্সটাকে বড় নিলাম,
এটা মিডিল পয়েন্ট হচ্ছে এটা। আমরা সাপোজ এখানে একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটাকে বলছি পি পয়েন্ট। দেখো আমরা এই দ্বিমেরুর জন্য কি চাইছি, কি নির্ণয় করতে চাইছি, পোটেনশিয়াল বা বিভব নির্ণয় করতে চাইছি। কোথায়? যে কোনো একটা আরবিটারি পয়েন্টে, মানে যে কোনো একটা বিন্দুতে। এই বিন্দুটা হতে পারে এখানে নিয়েছি আমি, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেখানে খুশি হতে পারে। তাহলে তুমি জেনারেলি একটা বিন্দুর জন্য যদি পোটেনশিয়াল বের করে ফেলতে পারো, তুমি অন্য কোনো বিন্দুতে কি হবে সেটা সেটা জেনারেল ফর্মুলা থেকে বের করে ফেলতে পারো। কোনো একটা স্পেসিফিক বা ডেফিনিট পয়েন্টে কি হবে সেটা এই জেনারেলের জন্য যা ফর্মুলা আছে সেখান থেকে বের করা যায়, সেটা আমি দেখাবো। তাহলে এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটার স্থানাঙ্ক কি হবে। দেখো পয়েন্টটা কত দূরে সেটা আমরা প্রথমে দেখি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমি পি পয়েন্ট এটা যেটা নিয়েছি, পি পয়েন্টটা কত দূরে অবস্থিত, মানে কোথায় অবস্থিত, তাহলে স্থানাঙ্ক দরকার। তো স্থানাঙ্ক দেখো আমরা কি করলাম, যে এটা আমি বলতে পারছি যে সেন্টার অফ ডাইপোল থেকে 8 ডিস্টেন্স অবস্থিত। এবার 8টা কিভাবে নিয়েছি, 8টা আমি আর এদিকে হতে পারতো, আর এদিকে হতে পারতো, আর এদিকে হতে পারতো। তাহলে 8টা কি করে নিচ্ছি, তার জন্য আরেকটা ডাইমেনশন দরকার, যেটা আমরা করছি। দেখো এদিকে পি এর ডিরেকশন বা লিমিট মধ্যে ডিরেকশন এদিকে, তাহলে এই ডিরেকশনের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে সেটা নিচ্ছে থিটা। মানে পি যদি এদিকে হয়, পি এর সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে আমি পি বলতে পারি আর থিটা। পি এর আমরা স্থানাঙ্ক আর থিটা জানলেই হলো। তাহলে এখানে আমরা নির্ণয় করতে চাইছি। এখন দেখো যে মাইনাস কিউ থেকে পি এর দূরত্ব কত, এই ডিস্টেন্সটা লাল বা রেড ইঙ্কে আমরা যেটা এঁকেছি। এখন এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের মধ্যে খুব একটা ফারাক থাকে না। আমি যদি এই ডিস্টেন্স দুটোকে দেখো, এই এই যে রেখা দুটো, এই যে অ্যাঙ্গেলটা ইট টেন্ডস টু 0। আমরা এখানে এই রেখাটা বা এই রেখাটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বা ব্যবধান করে যদি বলতে হয়, আমরা কি করি সচরাচর এখান থেকে একটা অভিলম্ব নিই, হ্যাঁ, এবং দেখায় যে এইটুকু ডিস্টেন্স আমি যদি বের করতে পারি সেটাই হচ্ছে ব্যবধান আমরা ধরে নিই। কেন ধরে নিই, কারণ এটা যদি টেন্ডস টু 0 হয়, আমরা লম্ব নিয়েছি এটা 90, এটাও 90 হয়, তাহলে এই দুটো কোণ যদি সেম হয়, তাহলে এই বাহু দুটোকে সমান বলি। তাহলে আমরা এখানেও দেখো এই রেখা থেকে এর উপর একটা লম্ব টেনেছি, এক্সটেন্ডেড আর, মানে আরটাকে বাড়ানোর পর আমরা একটা লম্ব টেনেছি। তাহলে এখানে 90 ডিগ্রি যদি হয়, এটাও 90 ডিগ্রি, আর এই কোণটা খুব ছোট ধরছি, তাহলে আমরা এই বাহু সমান বলবো। তাহলে এই মাইনাস কিউ থেকে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের সমান বলবো, মানে এক্সটেন্ডেড আর এর ডিস্টেন্স। তাহলে আমাকে এইটুকু এই পর্যন্ত তো আর আমি জানি এখান থেকে এতটা, তাহলে আমি এই ডিস্টেন্সটা শুধু নির্ণয় করবো। দেখো যদি এটা থিটা হয়, এটা থিটা, এটা 90 ডিগ্রি বা লম্ব রেখেছি, তাহলে কিরকম আসছে ব্যাপারটা, এটা থিটা, এটা এল, আমার চাই কোনটা, চাই এইটুকু। তাহলে দেখো এটা ভূমি, মানে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই জিনিসটা হচ্ছে ভূমি। তাহলে আমরা বলবো cos θ is equal to এটা, এই আমি যদি সাপোজ এটাকে ডি ধরি, তাহলে ডি বাই এল, অর্থাৎ ডি সমান হচ্ছে এল cos θ। তার মানে এই ডিস্টেন্সটা কত হলো, এল cos θ। সিমিলারলি এখানেও যদি দেখি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যখন মাপবো, আমরা কি করলাম, এটা একটু ভালো করে আঁকি আমরা। এর থেকে আমি এখানে লম্ব টানলাম, এবং আমি বলতে পারি যে এটা 90, এটাও অলমোস্ট 90 হবে, কারণ এটা টেন্ডস টু 0। তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এই দূরত্বটা কি বলবো, এই দূরত্বের সমান। তাহলে এই দূরত্বটা জানতে গেলে আমি এখান থেকে এই পর্যন্ত জানি, এটা হচ্ছে আর, তাহলে এইটুকু বাদ দিতে হবে। তো দেখো এখানেও এটা হচ্ছে এল, আর এটা ভূমি, তাহলে এটা বলতে পারি এল cos θ। তাহলে মাইনাস কিউব দূরত্ব হচ্ছে, তাহলে আমরা বলবো মাইনাস কিউ দূরত্ব হচ্ছে কত, মাইনাস কিউ দূরত্ব হচ্ছে এটা, তার মানে এটা, কারণ এইখান থেকে আর এইটুকু হচ্ছে এল cos θ। তাহলে এল প্লাস সরি আর প্লাস এল cos θ। আর এই ক্ষেত্রে কত হচ্ছে, এই পুরোটা আর, কিন্তু এইটুকু বাদ যাচ্ছে, আর মাইনাস এল cos θ। তাহলে মাইনাস কিউর জন্য আমরা বলবো পি বিন্দুতে কি বলবো, বিভব ভি মাইনাস কিউ, দ্যাট ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, মাইনাস দেবো একটা, মাইনাস চার্জের জন্য মাইনাস আসবে। আমরা জানি পোটেনশিয়াল বসানোর সময় চার্জের নেচার যেটা সেটা বসাতে হবে পোটেনশিয়ালের আগে।
তাহলে কিউ বাই ডিস্টেন্স কত পেলাম, মাইনাস কিউর জন্য ডিস্টেন্স পেলাম আর প্লাস এল কস থিটা। এই ডিস্টেন্স মানে এই আর এতটা আর এটা এল কস থিটা। আচ্ছা, আর প্লাস কিউর জন্য কি পাচ্ছি, ভি প্লাস কিউ দ্যাট ইজ ইকুয়াল টু, এটা প্লাস চার্জের জন্য তাহলে এটা 1/4πε0 থাকলো, কিউ বাই এই ডিস্টেন্সটা কত আর মাইনাস এল কস থিটা। এবারে যেহেতু আমরা দুটোকে ইকুয়াল টোটাল পোটেনশিয়াল চাইছি, এখানে মাইনাস কিউর জন্য এটা দাঁড়ালো, প্লাস কিউর জন্য এটা দাঁড়ালো। পোটেনশিয়াল যেহেতু স্কেলার কোয়ান্টিটি তাহলে জাস্ট সিম্পল যোগ করে দিলেই হবে। তাহলে টোটাল ভি টোটাল পি বিন্দুতে মোট বিভব কি দাঁড়ালো, এটা আগে লিখছি আমরা, আর মাইনাস এল কস থিটা মাইনাস আমরা এটা লিখি। তো যদি বিয়োগটা করি আমরা কিউ বাই এটাকে কমন নিয়ে, তাহলে দেখো হ্যাঁ এইটাকে আমরা লসটাকে যদি করি কি আসবে, আর স্কয়ার মাইনাস এল স্কয়ার কস থিটা নিচে এলো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র, উপরে আসবে আর প্লাস এল কস থিটা মাইনাস এটা যাবে এদিকে আর প্লাস হয়ে গেল এল কস থিটা। তাহলে কে কাটা গেল আর আর কাটা গেল, তাহলে আলটিমেটলি বি ইজ ইকুয়াল টু আসছে কিউ বাই 4πε0 2l cos theta by r square minus l square cos theta, cos square theta. Now, if we apply condition that this r is much greater than this 2l বা l, মানে দ্বিমেরুর মধ্যে যে ক্ষুদ্র দূরত্ব সেটা কিন্তু এই পি বিন্দুর যে দূরত্ব দ্বিমেরু থেকে সেটা তুলনায় অনেকটাই ক্ষুদ্র, মানে আরটা কিন্তু অনেক বড়, অনেক বেশি দূরত্বে আমরা পোটেনশিয়াল চাইছি। কিন্তু এদের দ্বিমেরু, একটা কথা বলতে ভুলে গেছি, দ্বিমেরু যখন গঠিত হবে প্লাস মাইনাস কিউ আর প্লাস কিউ দিয়ে, তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু খুব অল্প হবে, খুব ক্ষুদ্র ডিস্টেন্স হবে, কারণ তাদের মধ্যে তো অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, যে কারণে তারা কিন্তু খুব বেশি দূরে থাকবে না, অ্যাট্রাকশন কিন্তু একটা কাছে এসে ফিক্স হয়ে যাবে। তো দূরত্বটা এটা খুব ক্ষুদ্র, আরটা অনেক বড়। তাহলে ই আর ইজ মাচ গ্রেটার দ্যান এল, তাহলে আমরা দেখো এই টার্মটা এল এর দিয়ে রয়েছে, এটাকে আমি নেগলেক্ট করতে পারি, এটা অলমোস্ট জিরো আমরা ধরে নিতে পারি। তাহলে ভি নাও কি হলো 2l কিউ cos থিটা বাই 4πε0 r স্কয়ার। আচ্ছা, 2l কিউ কে আমরা কি ধরেছি আগে দেখো দেখেছিলাম, দ্বিমেরু ভ্রামককে আমরা 2ql জানি বা 2l কিউ জানি। তাহলে পোটেনশিয়াল ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, লাস্ট ফর্ম যেটা হচ্ছে that is the final form of potential at any point whose coordinate is r theta, সেক্ষেত্রে আমি এই কন্ডিশন বসাতে পারি। তাহলে এখানে আমরা ভি দেখছি কি প্রপোর্শনাল টু 1/r²। যখন একটা সিম্পল চার্জের জন্য আর দূরত্বে পোটেনশিয়াল পেয়েছিলাম, এই পোটেনশিয়ালটা কি পেতাম 1/4πε0 u/r, অর্থাৎ এই পোটেনশিয়ালটা কি হতো ভি প্রপোর্শনাল টু 1/r। তাহলে সিঙ্গেল চার্জের জন্য পোটেনশিয়াল আর এর 1 পাওয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল টু r, but for a dipole potential is always variable with always inversely proportional to r square। তাহলে এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স, সিঙ্গেল চার্জের জন্য 1/r এর সঙ্গে প্রপোর্শনাল, এটা 1/r স্কয়ার। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল ব্যাপারটা হলো যে, তাহলে পোটেনশিয়াল যে ফর্মটা আমরা পেলাম v is equal to 1/4πε0 p by r square, যেটা p cos theta by r square। তাহলে এখানে আমরা মাইনাস কিউ, এখানে প্লাস কিউ ছিল, এখানে আমার পি পয়েন্ট ছিল, এটা থিটা। সাপোজ পি পয়েন্টটা যদি এখানে প্লেস হতো তাহলে থিটা কত হতো, পিটাকে আমি এদিকে নামাচ্ছি, থিটা কমছে থিটা এখান থেকে হয়ে যেত 0। তাহলে আমি যদি দ্বিমেরু অক্ষ বরাবর পয়েন্ট নিই, যদি
অ্যাক্সিয়াল পয়েন্ট নিই তাহলে cos theta will become 1, তখন আমার হয়ে যাবে 1/4 p by square। তাহলে for a point on the axis of dipole d become 1/4 just p by r square। अच्छा, for a point on perpendicular bisector, যদি আমরা এই থিটাটাকে একটু বাড়িয়ে এইরকম নিতাম, মানে লম্ব সমদ্বিখণ্ডক, এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর নিতাম এই পয়েন্টটা, তখন থিটাটা বেড়ে কত হয়ে যেত? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 হয়, cos থিটা কত? থিটা 90 হলে cos থিটা 0, দেন d will be 0। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে কোনো পোটেনশিয়াল পাবো না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাই মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর যদি আমি এখানে পয়েন্ট নিই, এখানে পয়েন্ট নিই, এখানে পয়েন্ট নিই, যেখানে পয়েন্ট নিই, এইদিকেও পয়েন্ট নিই, এইদিকে পয়েন্ট নিই, এইদিকে সব জায়গাতে কি হবে? পোটেনশিয়াল 0 হবে। অর্থাৎ আমরা এরকম যদি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকি, এই পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর যে কোনো পয়েন্টে দ্বিমেরুর জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল 0 হবে। এটাকে আমরা বলতে পারি এটা দ্বিমেরুর জন্য শূন্য বিভব তল। এটা একটা সমবিভব তলও হতে পারে, মানে আমরা যে তলে সব জায়গায় বিভব সমান, এখানে সমান বলতে গেলে বিভব সব জায়গায় শূন্য, এজন্য এটা শূন্য বিভব তল বা সমবিভব। এই পি বিন্দুতে কি নির্ণয় করতে চাইছি? ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বলে কি হবে সেটা নির্ণয় করতে চাইছি। দেখো এই পি বিন্দু হচ্ছে, আবার বলছি, যে কোনো একটা বিন্দু এই পুরো এই তড়িৎ দ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্র ছড়িয়ে রয়েছে তার উপর আমি যে কোনো পয়েন্ট নিতে পারতাম। আমি এইটাকে সেরকমই যে কোনো একটা পয়েন্ট আর্বিট্রারি পয়েন্ট ধরছি যার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। আচ্ছা, এইটা আমরা জানি থিটা। তো সেই r থিটা বিন্দুতে অলরেডি আমরা বিভব নির্ণয় করে ফেলেছি যে v is equal to 1/4 p cos theta by r square। আচ্ছা, এখন আমি যদি দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড আমাকে নির্ণয় করার জন্য আমি যদি ভাবি যে p1 বিন্দু পর্যন্ত গেলাম আর এখানে আমি এদিকে p2 বিন্দু পর্যন্ত গেলাম, তাহলে আমি কি করলাম যে ইলেকট্রিক ফিল্ড পাবো পি বিন্দুতে, তার ডিরেকশন কোন দিকে আমি জানি না, একটা আরেক ডিরেকশনে ধরে নিলাম, আরেকটা তার সঙ্গে লম্ব দিকে ধরলাম। তা আর ডিরেকশনে আমি ধরলাম পি থেকে p1 বিন্দুতে গেলাম। তো পি থেকে p1 বিন্দু আমরা ধরে নিলাম এই ডিস্টেন্সে যদি r বরাবরই যা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে dr। তাহলে p1 সমান আমরা ধরে নিলাম dr। ভালো করে বুঝবে, তাহলে পি বিন্দু থেকে আমরা p1 এর দিকে গেলাম, মানে r বরাবরই গেলাম, কতটা ডিস্টেন্স? dr। আবার যদি তার সঙ্গে পারপেন্ডিকুলারলি এদিকে যায়, তাহলে দেখো r বরাবর আমি যাচ্ছি না, মানে আমার ডিস্টেন্স কিন্তু বাড়ছে না, মানে r বাড়ছে না। এইদিকে গেলে যেমন r বাড়ছে, এদিকে গেলে কিন্তু r বাড়ছে না। কি বাড়ছে? দেখো এখান থেকে এতটা শুরু করে থিটা এতটা পেয়েছিলাম, কিন্তু যখন আমি p2 বিন্দুতে পৌঁছালাম আরো কিছুটা থিটা করে ফেললাম, কতটা থিটা বাড়ালাম? d থিটা পরিমাণ আরো বাড়িয়ে ফেললাম। তাহলে আমি দেখো এই যে p থেকে p2 বলতে পারি, p2 ডিস্টেন্সটা বলতে পারি, এইটুকু কোনটা হচ্ছে d থিটা, আর এই ডিস্টেন্সটা আমি জানি r, তাহলে r d থিটা বলতে পারি। তাহলে আমি কি করলাম? p বিন্দু থেকে একবার r বরাবর গেলাম p1, সেটাতে কত ডিসপ্লেসমেন্ট হলো dr। আর যখন আমি p থেকে p2 তে গেলাম তখন r বরাবর ডিসপ্লেসমেন্ট হলো না, কিন্তু একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট d থিটা হলো, তার জন্য আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট যেটা পেলাম ppt = r d থিটা। এখন আমরা এই e এর যেটা r বরাবর উপাংশ er আমরা বলবো r বরাবর উপাংশ, সেটা কি আমরা কি লিখতে পারি? যেহেতু বিভব পেয়ে গেছি, বিভব থেকে আমি ইলেকট্রিক ফিল্ড আনবো। তো দেখো এখানে যেহেতু r আর থিটা দুটো ভেরিয়েবল, তাহলে আমরা বিভব এমনি আমরা রিলেশন জানি, E সমান হচ্ছে মাইনাস dvdr। dvdr, তো এখানে ডিসপ্লেসমেন্ট মানে এখানে যা যা কোঅর্ডিনেট তার উপর হবে। যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে থাকি তখন এটা dvdx নিতে হয়, dvdy নিতে হয়, dvdz নিতে হয়। এখানে r আর থিটা আছে, তাহলে একবার আমি দেখি যে আর এর সাপেক্ষে নিতে হবে আর একবার থিটার সাপেক্ষে নিতে হবে। তো er যখন করব আর বরাবর উপাংশ, তখন আমি ডিসপ্লেসমেন্ট কি নিয়েছি dr, dv বাই
PP1 তার মানে dV/dr। তো dV/dr আমরা বের করি। আচ্ছা মাইনাস সাইন হয় এটা আমরা সবাই জানি যে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সম্পর্কটি মাইনাস সাইনটা রয়েছে। তাহলে এখানে কি হলো, বিভবের ফর্মুলা বসিয়ে দিলাম। তো দেখো আর ছাড়া বাকি সমস্তগুলো এখানে কনস্ট্যান্ট। তাহলে দেখো 1/r² এর যদি ডেরিভেটিভ করি কি আসবে, মাইনাস আর এটা অ্যাকচুয়ালি r² মানে r-2, তার ডেরিভেটিভ করলে হবে -2 r -2 -1 মানে r টু দি পাওয়ার -3 হয়ে যাবে। হ্যাঁ, -3 হবে, সেটা নিচে নামলে 1/r³ হয়ে যাবে। আর এখানে মাইনাস আসছে, তাহলে এই মাইনাস যেটা ছিল এটা প্লাস হয়ে গেল। আমরা 2 ধরবো এখানে, 2p cos θ/r³। দুইটাও ধরালো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, এই টার্মটা এলো, আর পেলাম এটা। সিমিলারলি থিটা বরাবর উপাংশ Eθ, তাহলে এদিকে ডিসপ্লেসমেন্ট নিয়েছি PP2, তাহলে আমরা কি দেবো dV/dPB। PP2 মান কি পেয়েছে r dθ, তাহলে লিখে দেবো এখানে dV/r/dθ, তাহলে -1/r dV/dθ। তো আমরা এটা আবার লিখলাম 1/4πε0 p cos θ/r²। তো এখানে যেটা হবে দেখো, এখানে আমরা rটা কিন্তু ভেরিয়েবল না, থিটাটা ভেরিয়েবল, তাহলে r এর টার্মগুলো এখানে পেয়ে যাবো। তাহলে এখানে -1/r ছিল আর এখানে r এলো, তাহলে 1/r³ হয়ে গেল। আচ্ছা 4πε0 ছিল, এটা বাইরে বের করলাম। আচ্ছা p-টা বাইরে বের করে দিলাম। cos θ শুধু ডেরিভেটিভ আছে, cos θ ডেরিভেটিভ হলে -sin θ, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, এখানে কি পেলাম sin θ পেলাম। তাহলে এটা গেল Eθ। তাহলে এইটা ER এর, আর এটা হচ্ছে Eθ। তাহলে আমাদের রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি করলে হবে, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হবে ঠিক এই দুটো যে আমরা কম্পোনেন্ট পেয়েছি, এদের যদি আমরা প্যারালালোগ্রাম ল অনুযায়ী দেখি, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এরকম একটা ডিরেকশন হবে। সেই ডিরেকশনটা আমরা ধরো এদিকে দিলাম। তাহলে লব্ধি প্রাবল্য আমরা বলবো পি বিন্দুতে, তাহলে আমরা বলবো পি বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য E is equal to হবে কি, আমরা জানি যেহেতু ER আর Eθ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে ভেক্টর ল অনুযায়ী আমরা বলবো ER² প্লাস Eθ²। তো দেখো আমরা এই কম্পোনেন্ট গুলো একই, এই পার্টটা দুটোর ক্ষেত্রে একই, p 1/4πε0 r³ সবার ক্ষেত্রে আছে, তো এটা বের করে নিলাম। এখানে কি ছিল 2 cos θ, আর এখানে শুধু sin θ, তাহলে আমরা এখানে বলবো 4 cos² θ প্লাস sin² θ। ঠিক আছে, তো এটা হলো আমার রেজাল্টেন্ট E। ঠিক আছে, রেজাল্টেন্ট এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো আমরা একটা sin² θ আর এখানে একটা cos² θ যদি নিই, তাহলে sin² θ প্লাস cos² θ দিয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে একটা cos² θ বের করে নিই, sin² θ এর সঙ্গে যোগ করে দিলে 1 হবে। তাহলে কি করে থাকবে 3 cos² θ আর এদিকে 1 করে থাকবে। তাহলে আলটিমেট লাইনে আমি লিখতে পারি E is equal to 1/4πε0 p/r³ 3 cos² θ প্লাস 1। তাহলে এটা হলো ইলেকট্রিক ফিল্ডের জেনারেল ফর্মুলা। আরবিটারি যে কোনো পয়েন্ট পি এর জন্য যার স্থানাঙ্ক হচ্ছে r θ, তার জন্য আমি কি পেলাম, ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 p/r³ ইনটু √3 cos² θ প্লাস 1। এখন যদি আমি পয়েন্টগুলোকে স্পেসিফিক পয়েন্ট নিই, আমি যদি দ্বিমেরুর অক্ষ বরাবর পয়েন্ট নিতাম ওই পয়েন্টটা, তাহলে দেখো এই পি পয়েন্টটাকে নামাচ্ছে এদিকে, পি পয়েন্টটা এখানে ছিল আস্তে আস্তে নামছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কি হবে, এখানে যখন পি পয়েন্ট আসবে থিটা 0, থিটা 0 হলে cos θ 1। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে অক্ষ বরাবর r দূরত্বে
দেখো তখন থিটা 0, শুধু r দূরত্ব নিচ্ছি, তড়িৎ বলল E is equal to হবে কি, আচ্ছা 3 cos theta cos theta মান হলো 3 plus 1 মানে 4 এর রুট, মানে তাহলে 1/4 না 2p by r3। আচ্ছা, আর যদি আমরা লম্ব সমদ্বিখণ্ড বরাবর নিই, লম্ব সমদ্বিখণ্ড মানে এরকম এই পয়েন্টে যদি চাইছি, তাহলে এই পয়েন্টে যদি নিই, দেখো থিটা বাড়তে 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 এখানে গিয়ে থিটা কত হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এই পয়েন্ট যদি লম্ব সমদ্বিখণ্ড বরাবর হয়, বরাবর তা হলো r দূরত্ব, থিটা কত 90 ডিগ্রি, ঠিক আছে। তখন ই দেখো, আচ্ছা থিটা 90 হলে cos থিটা কত, cos 90 0। তাহলে এখানে যে থিটার পার্টটা cos 90 হয়ে গেছে, মানে এই পার্টটা 0 হয়ে গেছে। তাহলে আমরা এই সমান লিখব e বাই r কিউব। দেখো এটা যদি 0 হয়ে যায় √1 মানে 1, আলটিমেট ফর্ম এটাই আসবে। তাহলে অক্ষ বরাবর আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি এটা, আর যদি আমরা লম্ব সমদ্বিখণ্ড বরাবর বলি তাহলে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি এটা। তাহলে দুটোর মধ্যে দেখো আমি যদি কম্পেয়ার করি, তাহলে রেজাল্ট কি পাচ্ছি, যে অক্ষ বরাবর কোন আর দূরত্ব বিন্দুতে যে তড়িৎ প্রবল হয় সেটা ডাবল হয়। কার ডাবল না, লম্ব সমদ্বিখণ্ড বরাবর একই আর দূরত্ব যদি তড়িৎ প্রবল নিই, তার যা মান হবে তার ডাবল হচ্ছে অক্ষ বরাবর আর দূরত্ব তড়িৎ প্রবল। তাহলে আমরা বলতে পারি ই অ্যাক্সিয়াল আর ই পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি বলি, তাহলে ই অ্যাক্সিয়াল আর ই পারপেন্ডিকুলার বাইসেক্টর এই দুটো রেশিও হচ্ছে 2:1। অক্ষ বরাবর আর লম্ব সমদ্বিখণ্ড বরাবর একই দূরত্বে থাকা পয়েন্টে তড়িৎ প্রবলের অনুপাত হচ্ছে 2:1। কার জন্য? একটা দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য। আচ্ছা এখানে আবার বলে দিই, এই যে ভ্যালুগুলো পেলাম এগুলো কিন্তু ভ্যালিড অনলি ফর দ্য কন্ডিশন যে আর ইজ মাচ গ্রেটার দ্যান এল। অর্থাৎ যে ডিস্টেন্স আমি নিচ্ছি আর দূরত্ব সেটা কিন্তু এল থেকে অনেকটাই বড়, ঠিক আছে।